আমি তালহার বাবা। তালহা আমার সাথে থাকে না, তালহা থাকে ওর মায়ের সাথে ওই বাসা। আমি থাকি গুপ্তপাড়ায়। ওই বাসা বানার পর তালহা ওর মায়ের সাথে ওখানেই থাকে। তো 2 দিন আগে ছেলে আমার কাছে আসলো, থাকলো, ভালো ছেলে আমার। সকালবেলা আমি তুলে তুলে খাওয়াইলাম। তারপর সকালে ছেলে বাসায় গেল। পরের দিন খবর আসলো এরকম। আমার ভালো ছেলে। আমার ছেলে কারোর সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করেনি। এখন মোট কথা হইলো ওই বাড়ি, আমার ওই বাড়ির জন্যই আমার ছেলের উপরে এই অন্যায় অত্যাচারটা করে আমার ছেলেকে এভাবে করে ওরা মেরে ফেলছে আমার ছেলেকে। আমি কি বলবো, আমার তো বলার ভাষায় আসতেছে না। আমি যে সুস্থ বিচার চাই আমার সন্তানের, বাস। আমার আর কোনো কিছু চাপন নেই। আমার ছেলেকে ওরা, ও আমার ভালো ছেলে, আমার ছেলেটাকে ওরা ওভাবে করে ভালো ছেলেটাকে ওরা মারে ফেলছে ওই সম্পত্তির জন্য, ওই বাড়ি ঘরের জন্য, শুধু ওই জায়গার জন্য। মেহেদী হাসান সবুজ আমার শালা, ও আমাকে পর্যন্ত ওই বাড়িতে মারছে, ওই বাড়ি থেকে আমাকে বের করে দিছে। এখন আমার ছেলে আবার বলছে যে বাবা তোমাকে এমন করছে, আমার উপরে এমন অত্যাচার শুরু করছে। আমি বলছি বাবা তুমি আল্লাহ পাকের কাছে বিচার দাও। আমি সৌদি আরবে 12 বছর থেকে আসি, ওই বাড়ি বানাইছি, ওই বাড়ি আমার ছেলের নামে দিছি। এখন আমি শুনতেছি আমার ছেলের নামে বাড়ি নাই, আমার ছেলে বলতেছে আমাকে ওই দলিল দাও, আমি দেখতেছি আমার বাবার সম্পত্তি কার নামে করছে। এই হলো মূল সূত্র। আমি তালার বড় আব্বু, আমার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার সন্তান আত্মহত্যা করতে পারে না, ও 5 ওয়াক্ত নামাজি ছিল, ও কখনো আত্মহত্যা করতে পারে না। নিয়ে যাই আমরা পোস্টমর্টম করানোর জন্য, সেখানে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করানোর পরে সেখানে পোস্টমর্টম করতে দেওয়া হয় নাই। তালহা বিন ফারাবি এই ভাইয়া গত 25 তারিখ সবাই বলতেছে যে ওদের ফ্যামিলি মেম্বার মেইনলি বলতেছে সুইসাইড করছে। তো তাকে ফ্যানে ঝুলা অবস্থায় পাইছে। কিন্তু আমরা যারা ছোট বোন এবং তার ফেসবুক ফ্রেন্ডরা যারা আছে এবং তাদের ক্লাসমেটরা, তারা ধারণা করতেছে এটা কোনো সুইসাইড না, এটা পরিকল্পিত হত্যা। আমার ভাই বললো কেন? জবাব চাই, বিচার চাই। আমার ভাই